গতকালকে একটা ফ্যাক্টরি ভিজিট করতে গেছি। তো ফ্যাক্টরি প্রথম ভিজিট করছি সেরকম না, এর আগেও বাংলাদেশের অনেক ফ্যাক্টরি ভিজিট করছি। তো গার্মেন্টস ফ্যাক্টরি সম্পর্কে যাদের আইডিয়া নাই তাদেরকে একটু বলি। যেহেতু নিট গার্মেন্টস সাধারণত হচ্ছে যে নিটিং থাকে, ডাইং থাকে। নিটিং হচ্ছে যেখানে কাপড় বানায়, ডাইং হচ্ছে যেখানে কাপড়গুলোরে রং করে, সুইং হচ্ছে যেখানে সেলাই করে, প্রিন্ট এমব্রয়ডারি আছে। এছাড়া অ্যাক্সেসরিজ ফ্যাক্টরি আছে, বিভিন্ন লেবেল ট্যাগের ফ্যাক্টরি। তো পুরা ফ্যাক্টরি যখন ঘুরছিলাম, যখন দেখছিলাম আর কি, তো তখন মনে মনে ভাবতেছিলাম যে এই যারা মনে করেন যে শাহবাগে আন্দোলন করে, প্রতিদিন দিন নেই রাত নেই, কোনো সময় নেই কময় নাই, মানুষের রাস্তাঘাট আটকায়, ঠিক আছে, ও যেই টি শার্টটা পরে, এই একটা টি শার্ট ওর গায়ে আসতে শয়ে শয়ে মানুষ, বলতে গেলে হাজারের মতো মানুষের হাতের উপর দিয়ে আসে। এটা যারা কাজ করে তারা জানে। তো শুধুমাত্র গার্মেন্টস সেক্টর না, প্রত্যেক সেক্টরেই একটা উৎপাদন। আমরা যে খাবার খাই সেই খাবার, যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ইট বালু, প্রত্যেকটা জিনিস আসতে তৈরি হইতে শত শত হাজার হাজার মানুষের হাতের উপর দিয়ে আসে। মনে করেন যে একটা গার্মেন্টস অপারেটর একদিনে নর্মাল একটা টি শার্ট, একজন অপারেটর তারে 1800-2000 টি শার্ট টাচ করতে হয়। তাহলে এক মাস যদি আমি ধরি 26 দিন বা 27 দিন, তাহলে প্রায় 50,000 টি শার্ট টাচ করে তাকে 12-14-15 হাজার টাকা ইনকাম করতে হয়। তো যারা এরকম প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের রাস্তাঘাট আটকায়, মানে খারাপভাবে বলতে গেলে মানুষের রাস্তাঘাট আটকায় আন্দোলন মারায়, ওদের কানের উপরে যেটা থাপ্পড় দিয়ে বলতে ইচ্ছা করে যে শালা তুই ওই যা গার্মেন্টসের সুতা কাট 1 মাস ধইরা, তাইলে বুঝবি দেশ কিভাবে গড়ে। ওই শাহবাগে আন্দোলন করে বালুলটায় খালে ফেলাই দিবে একদিনে দেশ। এত সহজ? এটা রিক্সাওয়ালার মতো সারা মাস রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে ঘুরা তারপরে বোঝ দেশ কিভাবে গড়ে। একটা ট্রাফিক হাবিলদারের মতো রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে দাঁড়ায় গরমের মধ্যে ওই মানুষের চিল্লাচিল্লি গালাগালি শুনে ট্রাফিক কন্ট্রোল করে দেখ দেশ কীভাবে ঘুরতে হয়। ওই শাহবাগে আন্দোলন মারায় দেশ গড়া যায় না, এত সহজ না। যারা দেশের বাইরে যায়, রেমিটেন্স পাঠায়, এনে বসে বসে আইফোন মারাও, এনে বসে বসে ঘুরো, ঠিক আছে। যারা বিদেশে যায়, বিদেশে কি করে আর কেমনে একটা পয়সা ইনকাম করে সেটা জিজ্ঞাসা করো। এখান থেকে তো যায় দেশ থেকে, ওই এসএসসি ইন্টার পাস করে বিদেশে যখন যায় কান্নাকাটি ছুটে যায়, 2 মাস পরে বাড়িতে আসতেও পারে না, থাকতেও পারে না। এত সহজ না দেশ গড়া। আর ফেসবুকে অ্যাক্টিভিটি মারায় কোনোদিন দেশ চেঞ্জ হবে না, ঠিক আছে। সারাক্ষণ খোসাখুচি, এ ওরে খোসাখুচি, এ ওরে এগুলা করে দেশ চেঞ্জ হবে না। নিজে ঠিক হওয়া আগে, ঠিক আছে। এত সহজ না দেশ চেঞ্জ করা। রাস্তায় যেখানে সেখানে আন্দোলন মারায় দেশ চেঞ্জ করা যায় না। মানুষের রাস্তা আটকে দেশ চেঞ্জ করা যায় না। একটাবার কি এই দেশের মানুষ যারা কথা বলে, জনগণের কথা বলে যে আমি জনগণের জন্য রাস্তায় নামছি, হ্যাঁ, জনগণের জন্য আমি আন্দোলন করতেছি। আরে জনগণের যে তুমি একটা সেকেন্ড, যে একটা মানুষ যে বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে আছে, ঘামাইতেছে, হ্যাঁ, তার অফিসের সময় যাইতেছে, তার একটা সেকেন্ডের সময়ের দাম দিতে তুমি দিতে পারো? তার একটা সেকেন্ড সময়ের অপচয় করার অধিকার তোমার নাই, কেউ তোমাকে দেয় নাই। এটারে গণতন্ত্র বলে না, এটারে গণতন্ত্র বলে না, এটা হলো অসুস্থতন্ত্র। তুমি যদি মনে করো যে গণতন্ত্র চাও, মানুষের অধিকার চাও, প্রত্যেকটা সময় চিন্তা করবে একটা মানুষের 1 সেকেন্ডের সময়ের মূল্য কতটুকু। সেটা যদি দিতে পারো কোনো দিন,
তাহলে বুঝবা যে তুমি ঠিক জায়গায় আছো। আশ্চর্য অসুস্থ, মানে পুরো অসুস্থ হয়ে গেছে পুরা দেশ। একটা মানুষ বোঝার চেষ্টা করে না মানে কী করলে ভালো হবে। যা ইচ্ছে তাই করতেছে, যার যা মন চায় করতেছে। আরে ভাই, বোঝা উচিত তো যে আলটিমেট সাফারার কিন্তু সেই আমরা সবাই, অন্য কেউ সাফারার না। আজকে আমি সাফারার হইলে কালকে আপনি সাফারার, এটা তো বোঝা উচিত। বহুত মানুষ আছে দেশে যারা লাখ লাখ টাকা ট্যাক্স দেয়, যারা কষ্ট করে, প্রচুর মানুষ আছে চুপচাপ থাকে, নিজের দায়িত্ব নিজের ট্যাক্স দিয়ে যাইতেছে, নিজের দায়িত্ব ঠিকমতো পালন করতেছে। একটা কৃষক রোদে ঘাম ঝরায়, একটা চাউল একটা ভাত পেটে আসতে কত দূর থেকে আসে, কোনো দিন তো কমপ্লেইন করে না, কোনো দিন আন্দোলন করে না, কিন্তু তারা কিন্তু দেশ ঘোরা যাইতেছে প্রত্যেক দিন প্রতিনিয়ত। আর আমরা বসে বসে এখানে আন্দোলন মারায়া মানুষের সময় নষ্ট করে এখানে আমরা দেশ উল্টায় ফেলবো একদিনে। এত সহজ না। পৃথিবীতে কোনো দেশ এইভাবে পরিবর্তন হয় নাই। পরিবর্তন তো দেখলাম গত 9 মাস ধরে। কী পরিবর্তন হয়েছে? নিজেরা আগে ঠিক হন, নিজের জায়গা ঠিক করেন, নিজেরা তৈরি করেন, ঠিক আছে? তারপর দেখবেন সব ঠিক হয়ে যাবে। সবাই নিজের জায়গা থেকে ঠিক হন, তারপর সব ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা জায়গায় এইসব ডিস্ট্রাকটিভ রাজনীতি করে দেশে কখনো কিছু হবে না। রাজনীতি হইতে হবে কনস্ট্রাকটিভ। আপনি একটা কথা বলবেন, একটা কাজ করবেন, সেটা মানুষের উপকারে আসতে হবে। আপনি রাস্তাঘাটে আন্দোলন করে, এই তো মানে আজকের কথা বলছি না, জন্ম থেকে দেখে আসতেছি। আপনি রাস্তাঘাটে আন্দোলন করবেন, মানুষকে কষ্ট দিবেন, হ্যাঁ, সরকারি জিনিসপত্র পোড়াবেন, মানুষ মারবেন, ঠিক আছে, এই করবেন ওই করবেন, এগুলা করে করে আপনারা উল্টায় ফেলছেন সব কিছু। সবাই এদেশে খালি সবাই জনগণের কথা বলে, ঠিক আছে, মানুষের কথা বলে, দেশপ্রেম দেশপ্রেম মারায়। এত দেশপ্রেম মারানোর কিছু নাই, পৃথিবীতে সবারই দেশপ্রেম আছে। নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন, নিজের জায়গায় দায়িত্ব যদি নিজে ঠিকমতো পালন করেন, সেটা হলো সবচেয়ে বড় দেশপ্রেম। বহুত লোকজন আছে এরকম রাস্তাঘাটে আন্দোলন মারায়, কিছু বিদেশে লোকজন আছে কথা মারায়, ওরকম বৈশা বৈশা কথা আমিও মারাইতে পারি। এটা এটা এভাবে দেশ চেঞ্জ হবে না। প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্বশীলতার জায়গা থেকে যদি কাজ করে, নিজের দায়িত্ব ঠিকমতো পালন করে, সেটা হচ্ছে সবচেয়ে বড় পরিবর্তন। সেই জায়গায় পরিবর্তন আনেন, নিজে ঠিক থাকেন, নিজে সব কিছু ঠিক থাকেন। নিজে যখন ভোটটা দেন, জায়গা মতো ভোট দিবেন। যদি মনে করেন যে উপযুক্ত কেউ নাই, ভোট দিয়েন না। তারপর নিজের কাছে দায় থাকবেন না যে আমি এমন কাউকে ভোট দেই নাই যে আমার ভোটের অপচয় করতে পারে। 500 টাকা 1000 টাকা খায়া ভোট দিয়ে দিব, 500 টাকা 1000 টাকা খায়া রাস্তায় নেমে যাব, এগুলা বন্ধ করেন। বোঝেন, নিজের মূল্য নিজে বুঝতে চেষ্টা করেন। নিজের মূল্য যদি নিজে না বুঝেন, তাহলে কেউ বুঝবে না। আমাদের দেশে এটা একটা মারাত্মক সমস্যা, মানুষ নিজের মূল্য নিজে বোঝে না। তা আপনার মূল্য যতক্ষণ না আপনি বুঝবেন, পৃথিবীর কেউ বুঝবে না। পৃথিবীর কেউ বুঝবে না, আপনাকে শুধু ইউজ করবে, টিস্যুর মতো ইউজ করে প্রয়োজন শেষ ফেলে দিবে। তাই হচ্ছে এদেশে জন্মের পর থেকে দেখে আসতেছি। আর যারা রাস্তাঘাটে প্রতিদিন প্রতিদিন আন্দোলন মারান আর ফেসবুকে অশান্তি করেন, পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলছে। বাপরে বাপ। ঠিক আছে, আগে নিজে ঠিক হন, পরে আরেকজনে ঠিক করেন। আরেকজনে ঠিক করার দায়িত্ব আপনার না, আপনি নিজে ঠিক হন। ঠিক আছে, নিজের খবর নাই, নিজের পাশায় কাপড় নেয়, আরেকজনের হচ্ছে মানে এই মাথার কাপড় দেখে। এইটা হলো আমাদের স্বভাব। এই স্বভাব আমরা পরিবর্তন করি। এর চেয়ে কিছু বলার নাই। এগুলো যতদিন পরিবর্তন না হবে, কোনো দিন দেশ ঠিক হবে না। আর আলটিমেট সাফারার সবাই হবে। 2-1 জন টাকা পয়সা দুর্নীতি করে পালা যাবে, আর বাকিরা সবাই সাফারার। এই জায়গাগুলো ঠিক করেন সবাই। ছাত্রর কাজ ছাত্র পড়াশোনা করবে, চাকরিজীবী যার কাজ সে চাকরি করবে, যার কাজ সে করবে, যে ব্যাংকারের কাজ সে ব্যাংকিং করবে। নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেন, পরে বাকিটা করেন। নিজের দায়িত্ব রাখা আরেকজনের করার দরকার নাই। নিজের কাজগুলো আগে ঠিকমতো করেন, ঠিক আছে? আর দেশ কীভাবে মানে কীভাবে দেশ
গড়া যায়, কি করলে দেশ 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 গড়া যাবে সেই চিন্তা করেন। একজন মানে রেমিটেন্স কোত্থেকে আসে, কিভাবে আসে সেটা তো চিন্তা করেন না। মনে করেন যে এখানে বসলাম, শুইলাম, খাইলাম, ঠিক আছে, এইভাবে আমার জীবন চলে যাবে। আমি রাস্তাঘাটে নাইমা আমি মানুষের কথা বললাম, ঠিক আছে, আমার কোনো দায় দায়িত্ব নাই। এই দেশে তো বর্তমানে কারো কোনো দায় দায়িত্ব নাই। সবাই খালি ধান্দাবাজি করতে পারবে আর মানুষে যে যেখান দিয়ে পারে রাস্তার মধ্যে নামাই দিতে পারবে। এই হইল সবার দেশপ্রেম, এই হইল দেশপ্রেম। দায়িত্ববোধ নাই, কারো দায়িত্বশীলতা নাই। দেশপ্রেম প্রত্যেক মানুষের মধ্যেই থাকে কম বেশি। দেশপ্রেমের সাথে দায়িত্বশীলতা লাগবে, দায়িত্বশীল হইতে হবে। যে যত শিক্ষিত, যে যত বেশি পড়াশোনা করছেন, যে যত উঁচু অবস্থানে আছেন, তার দায়িত্ব তত বেশি। এটা সবাই মাথায় রাখবেন। অন্তত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা কাজ করার সময় চিন্তা করবেন যে আমার দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি নাগরিক হিসাবে আমার দায়িত্বশীল আচরণ করতে হবে। মানুষকে কষ্ট দিয়া জনগণ মারায়েন না, ঠিক আছে? মানুষের রাস্তাঘাটে কষ্ট দিয়া বৃষ্টির মধ্যে ইয়ের মধ্যে জনগণ মারান, এইসব কম মারায়েন, ঠিক আছে? যাই নিজের কাজ নিজে করেন, তাইলে দেশ ভালো থাকবে। সবাই নিজের কাজ নিজে ঠিকমতো করেন, তাইলে দেশ ভালো থাকবে, ঠিক আছে? সব বাটপারি সাটপারি বন্ধ করেন। এই দেশে বহুত হয়ে গেছে, সীমার বাইরে চলে গেছে, সীমার বাইরে চলে গেছে। ভদ্র লোকজন ভদ্রই থাকে, তাদেরকে ভদ্র থাকতে দেন, অভদ্র বানায়েন না। চরম পর্যায়ে চলে গেছে অসুস্থ আর ইয়ের মানসিকতা। মানুষ আশ্চর্য, মানুষকে কষ্ট দিয়ে কি করে, কখন ঠিক হবে এগুলো? দেশ পরিবর্তন চান, এই চান, সেই চান, সংস্কার চান। এইগুলা করে সংস্কার হবে? কিছুই হবে না। এইভাবে কখনো সংস্কার হয় না। আগে নিজের মধ্যে সংস্কার করেন। যারা নিজের মধ্যে সংস্কার করেন, যারা রাজনীতি করেন, নিজের দলে সংস্কার করেন, পরে দেশ সংস্কার করেন। ওসব বাটপারি কথাবার্তা ওগুলো মুখে বলা যায়, ঠিক আছে? নিজে ঠিক না হলে, নিজের জায়গা ঠিক না হলে অন্য কেউ আপনি ঠিক করতে পারবেন না। ধন্যবাদ সবাই।